আচ্ছা, ক্লাস 7 পরিবেশ বিজ্ঞান আর কতগুলো এমসিকিউ আমরা এখানে দেখব। দেখো, পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটি কী কী? সেটা হচ্ছে অ্যাক্টিন ও মায়োসিন। আচ্ছা, তারপর দেখো, আবহাওয়ার দীর্ঘ সময়ে গড় অবস্থা হলো, সেটা তোমরা জানো, জলবায়ু। আচ্ছা, তরল খাদ্য জীবাণুমুক্ত করা পদ্ধতিকে কি বলে? আচ্ছা, এই পদ্ধতির নাম হচ্ছে পাস্তুরাইজেশন। ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর এই বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছিলেন বলে এটাকে বলা হয়, নাম দেওয়া হয়েছে পাস্তুরাইজেশন। এই পদ্ধতিতে কী করা হয়? তরল খাবার, বিশেষত দুধ, ফলের রস ইত্যাদিকে প্রথমে খুব দ্রুত অল্প সময়ের জন্য নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়, যার ফলে এখানে থাকা রোগ জীবাণুগুলো নষ্ট হয়ে যায় এবং পরক্ষণেই আবার তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়া হয়। এই বিশেষ পদ্ধতিটার নাম হচ্ছে পাস্তুরাইজেশন। আচ্ছা, তারপরে দেখো, ফাইটোকেমিক্যাল তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া প্রতিরোধ করে। হ্যাঁ, সত্য। ফাইটোকেমিক্যালস মানে হচ্ছে উদ্ভিজ্জ রাসায়নিক, মানে আমরা প্রাকৃতিকভাবে যে সমস্ত রঙিন খাবার দাবার, ফল মূল শাকসবজি পাই, সেইগুলোতে থাকছে ফাইটোকেমিক্যালস, যেটা শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। আচ্ছা, তারপরটা দেখো, মূলযুক্ত উদ্ভিদ মাটির জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটা খুব তাড়াতাড়ি বলা মুশকিল। জল ধারণ ক্ষমতা, এমনিতে গাছ তোমার মাটির ক্ষয় রোধ করে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায়। তো এটা একটু তোমরা ভেবেচিন্তে দেখবে। আরও আমি এটা নির্দিষ্ট উত্তর বলছি না এই মুহূর্তে। বেশ, পরেরটা দেখো, হলুদ রঙের লাড্ডুতে থাকা ক্ষতিকারক কৃত্রিম রং, সেটা হচ্ছে মেটানিল ইয়েলো। মানে বিভিন্ন রঙিন যে খাবার দাবার খায়, চকলেট, আইসক্রিম, সেগুলোয় কিন্তু যে রং থাকে সেগুলো রাসায়নিক পদার্থ অত্যন্ত ক্ষতিকারক। বেশ, তারপরে দেখো, একজন 40 কেজি ওজনের ব্যক্তির কত পরিমাণ জল পান করা উচিত? আচ্ছা, আমাদের শরীরের জন্য জল একটা অপরিহার্য উপাদান এবং নির্দিষ্ট পরিমাণ জল পান করা কিন্তু উচিত। তোমাদের বইতে চার্ট আছে, সেখানে দেখানো আছে যে প্রতি কেজি ওজনের জন্য আমরা কত জল খাবো। এইটা যেটা উত্তরটাকে দেখিনি, এটা হচ্ছে 2 লিটার। তোমাদের চার্টটাও একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা নিজেরাই হিসাব করতে পারবে। দেখো, এখানে বলা আছে যে দেহের প্রতি ওজনের কেজি প্রতি 50 মিলিলিটার জল পান করা উচিত। তাহলে 40 কেজি যে ওজন হয়, সেটা 40 ইঞ্চি 50 ml হচ্ছে 2000 ml, তার মানে 2 লিটার। অন্যান্য যে কোনো ক্ষেত্রে তোমরা এই চার্ট থেকে সহজেই নিজেরা হিসাব করতে পারবে। আর লাস্ট প্রশ্ন ছিল যে কালো মাছি কী রোগ ছড়ায়? তাহলে কালো মাছি যে রোগটা ছড়ায় সেটা হচ্ছে অঙ্কোসার্কিয়াসিস।